রেস্টুরেন্টে চিকেন চাপ খেয়ে যদি মনে হয়ে থাকে যে বাড়িতে এইভাবে চিকেন চাপ কিভাবে বানাবো, তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি। তার জন্য একটা বাটির মধ্যে আমি কিছু কাজু ভিজিয়ে নিলাম, প্রায় 15-20টার মতন, আর তারপরে 2 চামচের মতন চারমগজ। সবগুলোকে একসঙ্গে ভিজিয়ে নেব প্রায় 15 থেকে 20 মিনিট। যখন ভিজে যাবে তখন দেখো এরকম ফুলে উঠেছে। এইবারে জলটা ঝরিয়ে নেব এবং তারপরে শুকনো কাজু আর চারমগজটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজে কেটেছি প্রায় 3টে, আর 3-4টে লঙ্কাটা তোমাদের স্বাদ মতন কম বেশি করতে পারো। আর তারপরে 3 টেবিল চামচের মতন টক দই দিয়ে দিলাম। এখানে যেহেতু টক দই দিয়েছি তাই আর জল দেওয়ার প্রয়োজন নেই। এই টক দই একদম মিহি পেস্ট তৈরি করে দেবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা নিয়ে নিলাম, আর তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন আদা রসুন বাটা। তারপরের মধ্যে অ্যাড করে দেবো একে একে পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সব মশলাগুলোকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এইটা যেহেতু মোগলাই আইটেম, তাই জন্য এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য গোলাপ জল, কেওড়া জল আর সামান্য মিঠা আতর। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমাদের মশলা একদম রেডি। এইবারে যে চিকেন পিসেসগুলো রেখেছি চাপ করার জন্য, সেই চিকেন পিসেসগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি আজকে চিকেন পিসেসগুলো খুব একটা বড় বড় করে করিনি, চাপের জন্য একটু বড় বড় করেই লাগে। তোমরা চাইলে একটু বড় বড় করেই কাটতে পারো। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য সাদা তেল আর 1 চামচের মতন ছোলার ছাতু দিলে চাপের মধ্যে যে ঘনত্বটা আসে সেটা দারুণ লাগে, একেবারে রেস্টুরেন্টের মতন। এবারে 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টার জন্য আমরা ম্যারিনেট হওয়ার জন্য চিকেন রেখে দিয়েছিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিলাম, আর সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। আর তারপরে চিকেন পিসেসগুলো শুধুমাত্র মশলা থেকে বার করে আমি কিছুক্ষণের জন্য রোস্ট করে নেব এই ঘি আর তেলের মধ্যে। সেটা বেশিক্ষণ নয়, প্রায় এপিট ওপিট করে উল্টে নিলেই হবে 5 থেকে 7 মিনিটের মধ্যে। চিকেনের পিসেসগুলো আগে তেলের মধ্যে এইভাবে ওলটপালট করে কিছুক্ষণ ভেজে নিলে চিকেন পিসেসগুলো খেতে বেশ জুসি থাকে, আর চাপের ফ্লেভারটাও একদম রেস্টুরেন্টের মতন আসে। এই প্রসেসটা অবশ্যই ট্রাই করবেন। আমার কড়াইয়ের মধ্যে চিকেন পিসেসগুলো সব একসাথে ভাজা হয়নি, তাই জন্য প্রথম ভাগেরটা আমি তুলে রেখে নিচ্ছি। পরের ভাগে আবার কিছু চিকেন পিসেস আমি ভেজে নিয়েছি। আপনাদের কাছে ছড়ানো কোনো বাসন থাকলে তার মধ্যে একেবারে চিকেন পিসেসগুলো এভাবে রোস্ট করে নিতে পারেন। সবগুলো রোস্ট করা হয়ে গেলে আগে চিকেন পিসেসগুলো দিয়ে দিলাম, আর তারপরে অ্যাড করে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমরা ম্যারিনেট করার জন্য রেখেছিলাম। সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে কিন্তু একেবারেই জল অ্যাড হবে না, সবগুলোই তেলের মধ্যেই কষানো হবে। আর পুরো প্রসেসটাই তৈরি হবে একদম লো ফ্লেমে, মানে পুরো লো ফ্লেমে নয়, মিডিয়াম টু লো ফ্লেমে। নিচ থেকে লেগে যাচ্ছে কি না সেটা একবার ভালো করে খেয়াল করে দেখবেন। সেই অনুযায়ী তাপমাত্রাটা কম বেশি করতে পারেন, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন। এইবারে আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো, যাতে চিকেন পিসেসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও বেশ টানটান হয়ে যায়। এখন মশলাটাও টানটান হয়ে গেছে, তাই জন্য ওপর থেকে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 বাটির মতন ঠান্ডা দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও অ্যাড করতে পারেন। আর তারপরে দুধের সাথে খুব ভালো করে আরও 5 মিনিট কষিয়ে নিলেই রেডি আমাদের চিকেন চাপ। রুটি, পরোটা, তন্দুরি, নান বা বিরিয়ানির সাথেও এই চিকেন চাপ দারুণ যায় এবং খেতে স্বাদ একদম রেস্টুরেন্টের মতন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার চিকেন চাপ ট্রাই করে দেখবেন। আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, যাতে এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। আবার আপনাদের সাথে দেখা হবে। এখনকার মতন ধন্যবাদ।